বৈশাখের দুপুরবেলায় মাথার উপর যখন প্রচন্ড রোদ, এই সময় যে কোনো ফলের টক ঝাল মিষ্টি ভর্তা দারুণ লাগে খেতে। আজকে দুপুরে লটকন এবং আমড়া দিয়ে মজার একটা ভর্তা বানিয়েছিলাম, সেই ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো যারা বিভিন্ন ফলের ভর্তা খেতে পছন্দ করেন তাদের তো অনেক ভালো লাগবে। ভিডিওটি কেউ মিস করবেন না, অবশ্যই সবাই পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগত। দুপুরবেলা যখন প্রচন্ড রোদ আর গরম, ঠিক তখন এই আয়োজন মন ও শরীর দুটোই ভালো করে দেয়। গ্রামে কোনো এক ছায়া ঘেরা গাছের নিচে শীতল পাটিতে বসে এই আয়োজন খুব মিস করি। আমড়া মাখা, পেয়ারা মাখা, লটকন মাখা সবাই মিলে পাতার ঠোঙায় করে খাওয়ার সেই আমেজ এখনো খুব মনে পড়ে। ভর্তাটা যখন বানাচ্ছিলাম শহরে উঁচু দালানের বেলকনিতে বসে টবের গাছগুলোকে সাথে নিয়ে কল্পনায় হারিয়ে যাচ্ছিলাম সেই দিনগুলোতে। আমার কাছে যে কোনো ফল লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। শুধু দেশি ফল নয়, বিদেশি বিভিন্ন ফলও আমি লবণ মরিচ মাখিয়ে খাই, আমার অনেক ভালো লাগে। বিশেষ করে কিউ ফল মাখা অনেক বেশি মজা লাগে। তবে দেশি ফলগুলো অন্যরকম স্বাদের হয়ে থাকে, যে কোনো বিদেশি দামি ফলকে হার মানায়। প্রথমেই আমি আমড়াগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছি। আমড়ার খোসা দিয়ে কিন্তু খুবই মজার একটা আচার বানানো যায়, আপনাদের সাথে একদিন শেয়ার করব। পর লটকনগুলোও ছিলে নিচ্ছি। লটকন এমনিতেও অনেক মজার একটা ফল, তার উপরে যদি লবণ মরিচের ছিটা পড়ে তাহলে বুঝতেই পারছেন কতটা মজা হতে পারে। আমড়াগুলো চিকন চিকন স্লাইস করে নিচ্ছি। এটা একটু পাতলা করে কাটলেই খেতে অনেক ভালো লাগে, তবে আমি খুব একটা পাতলা করে কাটতে পারি না। আমড়া, লটকন, সাথে শুকনো মরিচ ভাজা, কাঁচা মরিচ, বিট লবণ, চিনি, ধনিয়া পাতা, কারি পাতা, কাসুন্দি সবকিছুর অসাধারণ স্বাদ যখন এক বাটিতে থাকে তখন এই স্বাদ সবকিছুকে হার মানায়। সবকিছু একসাথে ছেঁচে মেশানোর সময় যে গন্ধটা পাচ্ছিলাম তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। টক মিষ্টি ঝালের দারুণ একটা স্মেলে হারিয়ে যাচ্ছিলাম। এখানে আমি ভর্তা বানানোর জন্য যা যা দিচ্ছি একটা জিনিসও আপনারা স্কিপ করবেন না, তাহলে অসাধারণ একটা স্বাদ আপনার জিহ্বায় আটকে থাকবে। কারি পাতার ব্যবহার আমাদের দেশের মানুষ খুবই কম করে, তবে দক্ষিণ ভারতে এর জনপ্রিয়তা অনেক। এই কারি পাতা খাবারের টেস্ট 10 গুণ বাড়িয়ে দিতে পারে। আমি মাঝে মাঝে মুরগির মাংস রান্নায় বিভিন্ন ফোড়নে কারি পাতা দেই, টেস্টটা অসাধারণ হয়। আমি ছাদে একটা কারি পাতা গাছ লাগিয়েছি, যখনই ছাদে যাই এক মুঠ তুলে ওখানেই ধুয়ে সেটা খাই। কারি পাতার রস আমাদের স্কিন, চুল এবং চোখের জন্য অনেক ভালো। আর এই কাসুন্দিটাও আমি হাতে বানিয়েছিলাম কাঁচা আম এবং সরিষা দিয়ে। হাতে বানানো কাসুন্দিতে টক মিষ্টির ব্যালেন্সটা ভালোভাবে করা যায়, এজন্য পারফেক্ট একটা স্বাদ আসে। এটা মাখাতে মাখাতে আমার জিহ্বায় একদম পানি চলে আসছিল, কখন একটু মুখে দিতে পারবো। সবকিছু দিয়ে সুন্দর করে এটা মাখানো শেষ, তো ফাইনালি জিহ্বা এর স্বাদ পেল। কি যে মজা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তো রেসিপি তো দেখে নিয়েছেন, এবার সবাই বানিয়ে খান, অনেক ভালো লাগবে। আর এই রসটা খেতে কি যে মজা। আমি সবাইকে ছোট ছোট বাটিতে দিয়ে দিলাম, সেই সাথে রসটাও ভাগ করে নিয়েছি। আমার এই আমড়া মাখা এবং লটকন মাখা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৈশাখের প্রচন্ড গরমে এই ভর্তাটা যখন বানিয়ে খাবেন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি মাঝে মাঝে আপেল, আঙুর এভাবে ভর্তা বানিয়ে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। আপেল যদি বেশি মিষ্টি হয় তাহলে সাথে একটু তেঁতুল দিতে হবে। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ ফলো করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।